এই জন্য যুবক ভাইরা, মা বড় ধন, হারায় গেলে পাইবা না। যার মা দুনিয়ায় নাই রে, মা বলে ডাক দিতে পারে না। এই দুনিয়ার জমিনে যার মা নাই, মা বলে ডাক দিতে পারে না, আদর করতে পারে না। ও ভাই, নবী বলেন হুমা জান্নাতুকা ও নানুকা, ওই মা বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এই জন্য আসো দুনিয়ার জমিনে সবাই রে কাঁদাবো, দুঃখিনী মাকে আর আমরা কাঁদাবো না, বাবাকে কাঁদাবো না। আল্লাহর বান্দারা, দুঃখিনী মা, দুঃখিনী মা, আমরা তাকে কাঁদাবো না। কেন জানো? এই শরীয়তপুরের মুসলমান, এক সময় আমরা অনেক ধনী ছিলাম না। আমার মায়েরা অনেক কষ্ট করে আমাদের খাওয়াইতেন, আমাদের বাবারা অনেক কষ্ট করে খাওয়াইতেন। তখন এত টাকা ছিল না, এত পয়সা ছিল না, এমনিভাবে এত সম্পদ ছিল না। অনেকের মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাওয়াইতেন। কয় মা মানুষের বাড়ি কাজ কইরা যে খাবারটা দিত, ওই খাবারটা মা না খাইয়া আসলের তলে নিত। মালিক ডাক দিয়ে কইতো কি নাও, বলতো আমি আমার বা। সন্তানরা যখন বলতেন, মা ডাক দিয়া বলতো বাবা তোরা খাইলে তো আমার খাওয়া হয়ে যায়, তোরা যদি খাও আমি মার খাওয়া লাগে না। সব তরকারিগুলা সন্তানদেরকে মাছগুলা উঠাইয়া দিয়া ওই করার ভিতরে ভাত নিয়ে খাইছে। এর ভিতরে অধিকাংশ সন্তানের মায়েরা, ও ভাই ওই মাকে কষ্ট দিবা না, ওই মাকে ভালোবাসা দুনিয়া থেকে জান্নাত নিয়ে যাইবা। আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখি, আপন মরা ভাইয়ের গোশত খাইবা। আল্লাহ তো জানে আমরা কি পছন্দ করি আর কি পছন্দ করি না। আল্লাহ বলেন ফাকারিতুমু, ও দুনিয়ার গোলামেরা তোমরা তো এটা পছন্দ করো না। নবীজি জানা দেন যেহেতু পছন্দ করো না, সেহেতু আর গীবাত বলবা না। জবান দিয়ে আর গীবাত বলবা না, গীবাত বলবা না। আপনার আমার দিলের চক্ষু নাই রে বাবা, আপনার আমার অন্তরের চক্ষু না থাকার কারণে আপনি আমি দৈনন্দিন গীবাত কইরা দুনিয়ার জমিনে আপনি আমি আপন মরা ভাইয়ের গোশত খাই, খবর নিলাম না। এই জন্য বাবারা, জবানটা বড় দামি জবান, জবানটা বড় দামি সম্পদ। এই জবান দিয়া আল্লাহ কয় দুনিয়ার গোলামেরা কারো বিরুদ্ধে মিথ্যা বলবা না, এই জবান দিয়া কারো বিরুদ্ধে গীবাত করবা না, এই জবান দিয়া কারো বিরুদ্ধে শিকায়াত করবা না, এই জবান দিয়া কারো বিরুদ্ধে চগলখড়ি করবা না। এক একটা করে খেয়াল করেন বাবা। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ায় যারা চগলখড়ি করে, দুই মুখী বান্দা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তার জিহ্বাটারে আগুন বানায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। কি খুরি? সকল খুরি। আমি একজন বান্দা আওয়ামী লীগকে যে ভালো বলি, আবার বিএমপিরও যে ভালো বলি। আওয়ামী লীগের কাছে গীবাত কই, বিএমপির কাছে গীবাত কই। তিন ভাই, ছোট ভাই মাঝে মধ্যে বড় ভাইরে যে পাম্পট্টি দিয়ে ফুলায়। ছোট ভাই মেজো ভাইয়ের বদনাম বলেন, মেজো ভাইকে আবার মাঝে মধ্যে ফুলায়, বড় ভাইয়ের বদনাম বলে। আছে না নাই? আছে না? না, এগুলি করবা না, এগুলা তো চগলখড়ি রে বান্দা। নবী যে বলেন দুনিয়ার জমিনে আল্লাহর যে বান্দা দ্বিমুখী বান্দা হবে, কিয়ামতের ময়দানে আমার মালিক আমার আল্লাহ তার জিহ্বাটা আগুন বানায় দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ও বাবাজি, আল্লাহর বান্দারা, গীবাত করবা
তোমার আমল নামার নেকগুলা বান্দার আমল নামায় চলে যাবে। তুমি বান্দা যার বিরুদ্ধে গীবত বলবা তার গুনাহ তোমার কাঁধে চলে আসবে, তুমি বলবা তোমার নেকি তার কাঁধে চলে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য জবান বড় দামি সম্পদ। আল্লাহ দুনিয়ার গোলামদেরকে বলেন, ও দুনিয়ার গোলামেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা। ও দুনিয়ার গোলামেরা, আমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার জমিনে কথা বলবা, সত্য কথা বলো। কি কথা? হ্যাঁ, কি কথা? আসেনি সমাজে? হ্যাঁ আছে, তবে কি কম। আল্লাহর বান্দারা সত্য কথা বলা, আল্লাহর সিফাত সত্য কথা বলা, নবী রাসূলদের সিফাত সত্য কথা বলা, সাহাবীদের সিফাত সত্য কথা বলা, আল্লাহর ওলিদের সিফাত। শয়তানের হলো মিথ্যা কথা বলার সিফাত। এই জন্য দুনিয়ায় যারা মিথ্যাবাদী হয় ওরা শয়তানের দূষণ। ঠিক কি রে বলেন? মিথ্যা কথা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না? ও দোকানদারওয়ালা ভাই, মিথ্যা কথা বলিও না। কয় সত্য কথার ভাত নাই। ও রাজনীতি করনেওয়ালা আল্লাহর বান্দা, সত্য কথা বলো। কয় সত্য কথার কি নাই? ভাত নাই। ও গোলাম, দুনিয়ার জমিনে সত্য কথাকে যারা প্রাধান্য দেয় না ওদের কোনো কিছুই স্থায়ী হয় না। সত্যকে যারা প্রাধান্য দেয় ওদের কম হলেও স্থায়ী হয়, কিয়ামতের ময়দান পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি বলবো? সত্য বলবো। কি বলবো? আল্লাহর নবী বলেন সত্য কথা এত দামি, সত্য কথাই আল্লাহ সওয়াব দান করেন। শুধু তাই না, সত্য কথা হলো ইয়াহদি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন উম্মত সত্য কথা বলবা তো তুমি আল্লাহর হিদায়াত প্রাপ্ত রাস্তা দিয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। কই চলে যাইবা? আল্লাহর জান্নাতে চলে যাইবা। ওয়া ইন্নাল কিযবা ফুজুর। দুনিয়ার জমিনে বান্দা মিথ্যা কথা বলবা, এটা হলো গুনাহ। গুনাহ কোথায় নিবি? ইয়াহদি কি বলে? গুনাহ তোমাকে কিয়ামতের ময়দানে বলে গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বাবা দুনিয়ার জমিনে সত্য কথা বলবো, দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলবো না। এমন একটা প্রতিজ্ঞা যদি বাংলাদেশের মানুষ নিতে পারে রে বাপজান, বাংলাদেশে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, ইয়াবা বাবা থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, লুটতরাহাজানি থাকবে না। আল্লাহর বান্দারা সবাই ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে মিথ্যা কথা একটা মানে বালা হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ, মিথ্যা কথা না বলতে পারলে কয় হুজুর আমি মিথ্যা না বলতে পারলে আমার পেটের ভাত হজম হয় না। খাতা লেখা। বলেন ঠিক কিনা? মিথ্যা কথা না বলতে পারলে এর পেটের ভাত হজম হয় না। একটু আওয়াজ দিয়ে বলেন মিথ্যা বলা কার স্বভাব? সবাই বলেন, সবাই বলেন। শয়তানের বন্ধু হবেন না আল্লাহর? আল্লাহ বলেন আমার কথার চেয়ে পৃথিবীর জমিনে আর কারো কথা সত্য নয়, আমার ওয়াদার চেয়ে পৃথিবীর জমিনে আর কারো ওয়াদা সত্য নয়। এই জন্য বাবা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা। এই দুনিয়ার জমিনে সত্য কথা বলবা। কি কথা?
কথা বলবা, সত্য কথা বলবা, কি লাভ হবে? আমার আল্লাহ জানাই ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ সত্য কথা বলার দ্বারা তোমার আমল সংশোধন করে দিব। 2 নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলে না? বোঝা গেল সত্য কথা না বললে বান্দা দুনিয়ার জমিনে গুনাহগার হওয়া লাগে, সত্য কথা বললে আল্লাহ পুরস্কার দান করে। বলেন সুবহানাল্লাহ। কি কি পুরস্কার? কয়টা? 2টা। কয়টা? 1 নম্বর এই শুনছেন আওয়াজ, এটা ভান্ডারি গান গাই বিদায় নেই হে বালা। 1 নম্বরে কি? সারা রাত ইউসুফ আর জুলাইখার তাফসীর। সকালে কয় হুজুর জুলাইখা ভেড়া না ভেড়ি? আমি এত সময় চিরা ভাড়া করতেছি, সত্য বলবেন, সত্য বললে এই লাভ, অথচ আপনারা কথাই বলেন না যে কি বলছি। হায় হায়, আল্লাহ কয় ইউসলিহ লাকুম আমালাকুম, সত্য বললে তোমাদের আমল সংশোধন করে দিব, সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। এবার কি বুঝছেন? সত্য বললে কি লাভ? আমল। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম, সত্য বললে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিব। কয়টা বললাম? সবাই একটা আঙ্গুল দেখান তো দেখি, ওয়াজ বাড়ি নিয়ে যান। সবাই আঙ্গুল জাগায় না। কয়টা? 2টা। এই এই লাল গেঞ্জি, লাল গেঞ্জি, এই যে লাল গেঞ্জি, হ্যাঁ ওর পিছনে কেডা? লাল গেঞ্জির পিছনে দাঁড়াও, দাঁড়াও ভাই, দাঁড়াও না। বলো আল্লাহ কি কি পুরস্কার দিবে সত্য বললে? কও। আচ্ছা বসো কেন? এই লস এখানে একটা গজল গান, ওখানে একটা গজল গান, গজলই বন্ধ করে দিছে। লাখ লাখ টাকা ব্যয় কইরা মাহফিল দিয়া যদি খালি কান শুয়ায়, মাহফিলের দরকার নেই। যুবক বলতে পারলো না কি কি ফায়দা? কোন যুবক বলতে পারবে? একটু দাঁড়াও, একজন যুবক দাঁড়াও। কেউ পারবে না? হ্যাঁ, আর আমি ছোট্ট করে বলছি, আল্লাহ আমলকে সংশোধন করে দিবেন, সুন্দর করে দিবেন। গুনাহগুলা কি করলে? মিথ্যা বললে। কি করলে? মনে থাকবে তো? এই তুমি ফটকা আলা, দাঁড়াও পিছনে মাফলার, তুমি আমার ডাইনে থাকাবো, তোমারে কইছি তুমি দাঁড়াও। আপনি আপনি কি আপনি বলবেন ও পিছনে মাফলাট, আপনার ডাইন দিকে পিছনে, ওর দিক থাকে। মন মাঝি খবরদার আমার, তোরি যেন ডুবে না আমার নৌকা, যেন ভিড়ে না। মন মাঝি খবরদার। যুবক এত দুনিয়াটা বুঝলি? আধা ঘন্টা বসে বুঝাইলাম 2টা কথা, বুঝলি না?
সত্য বললে আল্লাহ আমল সংশোধন করবেন, গুনাহ মাফ করবেন। বলবো তো সত্য ইনশাআল্লাহ? কেডা কেডা বলবেন? হাত টান করেন, এবার শিখ দিয়া করেন আল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর মিথ্যা বলবো না, আর মিথ্যা বলবো না, আর মিথ্যা বলবো না। কয়বার বলছেন বলেন? কয়বার? 3 বার। সাবধান। আল্লাহ বলেন, গোলামেরা এই দুনিয়ার জমিনে সত্য কথা বলবা, যদি সত্য কথা বলো আমি আল্লাহ 2টা পুরস্কার দান করব। 1 নম্বরে আমি আল্লাহ আমলকে সংশোধন করে দিব, 2 নম্বরে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের গোলাম যত গুনাহ করেছ শুনো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে বাবা সত্যবাদী হও। সত্যবাদীর অভাব, মিথ্যাবাদীর অভাব নাই। সত্যবাদী যতদিন দুনিয়ায় থাকবে ততদিন আল্লাহর আসমান দুনিয়ার উপরে থাকবে। আর সত্যবাদী যেদিন বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর আসমান থাকবে না রে বাবা। এই আয়াতে আল্লাহ জানায়, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ও দুনিয়ার গোলামেরা, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমারও প্রশ্ন, চিল্লে বলবেন আল্লাহ। 2 নম্বরে কেডা? বুঝেননি? বুঝেননি? 2 নম্বরে কেডা? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে মদিনাওয়ালা। শুনো, আল্লাহ বলেন, আমি আমার নবীর যারা অনুসরণ করবা এই দুনিয়ার জমিনে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এই দুনিয়ার জমিনে সর্বোচ্চ সফল কাম তোমরা হয়ে যাবা। শর্ত কয়টা দিলেন বলেন? 2টা। 1 নম্বরে মানবা কারে? 2 নম্বরে মানবা কারে? মদিনাওয়ালা। 1 নম্বরে আল্লাহ যা বললেন আমি তাই মানব, অন্য কিছু করব না। আল্লাহ যেমন চলতে বললেন আমি তেমন চলব। ও যুবক, আল্লাহ বলেছেন ওলিবাসুত তাকওয়া, চুলগুলা আমি আল্লাহর পছন্দ অনুযায়ী ভয়ওয়ালা চুল রাখবা। ওলিবাসুত তাকওয়া, তোমার দাড়িটা এটা একটা পোশাক রে বান্দা। আমি আল্লাহর ভয় করিয়া আমার মনশাহী আমার মানসা অনুযায়ী তুমি দুনিয়ার জমিনে দাড়ি রাখবা, দাড়ি কাটবা, ছাটবা। শোনো না, গায়ের ভিতরে তুমি জামা লাগাইবা, নিচের প্যান্ট পরবা। ওলিবাসুত তাকওয়া, আল্লাহ বলেন ইয়া বনি আদম, হে বনি আদমেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ বলে আমি তোমার লজ্জা স্থান ঢাকার জন্য, আমি তোমাদের সাজসজ্জা করার জন্য শোনো আমি আল্লাহ পোশাক দান করলাম। ও বেঈমানেরা যে পোশাক পরে এইটা তোমার আমার পোশাক না। ও যুবক, বেঈমানেরা যেমনা চুল কাটে এইটা তোমার আমার পোশাক না। বেঈমানেরা যেমনা দাড়ি রাখে এটা তোমার আমার দাড়ি না। বেঈমানেরা যেমনা দাড়ি কাটে এটা তোমার আমার দাড়ি না। যদি রাখতে চাও, যদি করতে চাও, মদিনাওয়ালার মতন করা দরকার আছে না? না। এই জন্য বাবা সফল যদি হতে চাও মদিনাওয়ালা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ও যুবক, সফল যদি হতে চাও মদিনাওয়ালা ছাড়া এই দুনিয়ায় সফল হতে পারবা না। কি দিয়ে সফল হতে চাও? সেজে গুজে সফল হতে চাও? একটু তাকায় দেখো বান্দা, কালো একটা মানুষ দাড়ি রাখলেন, মাথায় নবীর সুন্নত লাগাইলেন,
গায়ে নবীর সুন্নত লাগাইলেন, এমন একটা কালো মানুষ কিন্তু কত সুন্দর তারে দেখা যায়। কয় এটা তার কোনো গুণ নয়, এটা মদিনাওয়ালা নবীর সুন্নতির গুণ। বলেন ঠিক কিনা? আমি আবুল বাশার সাফরা লাগা, আমি আবুল বাশার কালো কুরশিদ, কিন্তু আল্লাহর বান্দা, দাড়ি রাখছি, জীবনে খুর লাগাই নেই আলহামদুলিল্লাহ। মাথায় টুপি দিয়েছি বাবা, গায়ে নবীর সুন্নত লাগাইছি। হাজারো মানুষ তাকায় থাকে, আমি মাঝে মধ্যে বলি আমার দিক তাকায় না, আমার মদিনাওয়ালা নবীর সুন্নতের দিকে তাকায়। এই জন্য যুবক ভাইয়ারা, সফল যদি হতে চাও, বেঈমানের আদর্শ মাইনা সফল হইতে পারবা না। বেঈমান চুল কাটে, তুমিও বেঈমানের মতন চুল কাটো। বেঈমান যেমন দাড়ি কাটে, তুমিও তেমনা দাড়ি কাটো। বেঈমান যেমন জামা গায়ে দেয়, তুমিও তেমনা জামা গায়ে দাও। এমন একদিন কবরে তুমি ঢুকবা, আমার মায়ার নবীকে দেখাও তুমি চিনবা না। শুধু তাই না, কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে ডাক দিবেন, আমার নবী উম্মতি বলে দাবি করবেন। নবী বলেন, আমি দাবি করব বটে, তবে আমার আল্লাহ আমার সামনে কালো পর্দা ফেলাইয়া দিবেন। পর্দা ফেলাইয়া ডাক দিয়া বলবেন, ও নবী আমার, আপনি উম্মত দাবি করেন কিন্তু তারা আপনার উম্মত না। ও আল্লাহর বান্দা, যুবক ভাই আমার, নিজেরই মুসলমান বলে দাবি করো, নবীর উম্মত বলে দাবি করো। এই যুবক, নিজেকে নবীর আশিক বলে দাবি করো। বলো, যদি নবীকে কেউ গালি দেয়, আমি নবীর জন্য জীবনটা দিয়ে দেব। আমি প্রশ্ন করি, তোর জীবন দেওয়ার আগে নবীর মোহাব্বতের সুন্নতের দরকার আছে না নাই? তু যাও সুন্নতে अहमद कुजाबा मोहम्मद कई बुअतन से मतरा कार शैतानी कुनी नामत वली गरवली लानतस्ताए बरवाली। ओ भाई, তুমি কই? তোমার সুন্নত কই? মদিনাওয়ালা নবীর সুন্নত কই? মদিনাওয়ালা কই? এত মোহাব্বত মোহাব্বত বলে শুধু আওয়াজ দাও রে ভাই, মুখের দিক তাকাইলে বেঈমানের মতন দেখা যায়। রাস্তায় দৌড়ায় আর কয় আল্লাহর দিন জিন্দা করব। ইসলামী দল দাবি করে কিন্তু দাড়ি কয়টা রাখার যোগ্যতা নাই। এই কিয়ামত হয়ে যাবে, ওদের দ্বারা ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। মানবি না, তোর দ্বারা কি ইসলাম কায়েম হবে? আল্লাহ এত দায় পড়ে নাই, তোর ভিতরে নাই সুন্নত, তুই আবার কও আমি নবীর উম্মত। তোর ভিতরে নাই আল্লাহর হুকুম, তুই কস আমি আল্লাহর গোলাম। এটা মিথ্যার স্বর্গে বসবাস করা ভাই, বিকল্প অন্য কিছু নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ সফলতার জন্য ওলামায়ে কেরাম আছে শর্ত দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এই তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। একটা আমি আল্লাহ শর্ত লাগাই দিলাম, ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, আমি শর্ত লাগাই দিলাম, যদি তোমরা মুমিন। মুমিন কাকে বলে? আল্লাহ বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গ এই দুনিয়ার জমিনে ইসলামের ভিতরে যে ঢুকে যায় তাকে খাঁটি মুমিন বলে। মুমিন তো কত আইটেমের, মুনাফিক মার্কা মুমিনেরও কি নাই? কথা কেন না খা, মুনাফিক মার্কা মুমিনেরও কি নাই? অভাব নাই। কয় না না, মুনাফিক মার্কা মুমিন যারা মাথায় টুপি লাগাবি, মুনাফিক মার্কা মুমিন যারা দলদারে ইসলামী দল বলবে, আল্লাহরে ধোঁকা দেয়। এই দুনিয়ার জমিনে ইমানওয়ালাদের ধোঁকা দেয়, নিজের ইমানওয়ালা কয়। আল্লাহ কয় না, ও নিজেই ইমানওয়ালা না। ইখাদিউনা
الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون হায় হায় আল্লাহরে ধোঁকা দেয় কারে দেয় কথা কান আল্লাহরে ধোঁকা দেয় ইমানওয়ালারে ধোঁকা দেয় আল্লাহ কয় না ও নিজেই ধোঁকার ভিতরে পড়ে ঠিক কিনা বলেন এজন্য আমরা দুনিয়ায় সফল হওয়ার জন্য আল্লাহ মুহাম্মাদুর মানব তো ইনশাআল্লাহ যুবক ভাই আমার দুনিয়ায় সফল হইবা কেমন একটা এক্সাম্পল দিলাম একটা বউ বিয়া করবা জামানায় বউ বিয়ার খুব কি বিয়া বউ বিয়া মিথ্যা কইলাম নি কি বিয়া বউ বিয়া বেড়া বিদেশ থাকে এদিক বেডি ঠান্ডা মাথায় আর একজন গেদা হের সাথে কি করে পীড়িত করে এক পর্যায়ে এবার কি 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 জানি কয় দরজায় দিয়ে বসে হেরে কি কয় হ্যাঁ না অনশন করে কিরে গতকালকে কয়েকটা খবর দেখলাম তিন সন্তানের মা 3 মাইয়া ফোলার জননী 2 মাইয়া ফোলার জননী 1 মাইয়া ফোলার জননী কার বাড়ির সামনে হাজির কয় হের ফোলার বয়সী হের বাড়ির সামনে কি হাজির এই জন্য ভাই আমার দুনিয়ায় যদি বিবি সফলওয়ালা বিবি চাও এই দুনিয়ার জমিনে ভাই যুবক দাড়ি কয়টা আগে রাইখা দিবা একটা ভালো বিবি যদি পাও সফল বিবির সফলতা বড় সফলতা কথা কয় না বিবির সফলতা বড় আমরা মৌলবীরাও খালি টেনশন কোনো টেনশন না কয় এক টেনশন কয় টেনশন এক টেনশন কোনো বান্দি কোনো বান্দা এমন যদি একটা বিবি পেয়ে যায় ডাইন বললে ডাইন বুঝবে বাম বললে বাম বুঝবে বাবার বাড়ি সারিয়া স্বামীর বাড়ি আসছে যারে দেখে এমনিভাবে কয় শ্বশুরকে দেখে আব্বা বলে ডাক দেয় শ্বশুরের কলিজাটা ভিজা যায় শাশুড়িকে দেখে আম্মাজান বলে ডাক দেয় শাশুড়ির কলিজাটা ভিজা যায় এটা শাশুড়ির ভিজে না তোমার স্বামীর ভিজে যায় বলেন ঠিক কিনা আমাকে অনেক মায়েরা পোলার ভালো চায় কার পোলারে আদর করে মহব্বত করে কিন্তু ঘরে আইলে বির 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 করতে থাকে পোলাটা ঘরে ঢুকছে আর এনার্জি পায় না মানে এমন ক শুরু হচ্ছে এটারে নাকিলান পর্যন্ত আর মার গার ভিতরে রক্ত আর থামে না তবে সবাই না তবে কি না সবাই না এই জন্য যুবক ভাই আমার একটা বিবি দিয়া যদি দুনিয়ায় সফল হতে চাও আগে দাঁড়িয়ে রাখো 1 নম্বর 2 নম্বর যুবক আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো 3 নম্বর নবীর সুন্নতের এবার জুব্বা লাগায় দাও 4 নম্বর নবীর সুন্নতের মেসওয়াক লাগায় দাও 5 নম্বর হার জায়গায় নবীর সুন্নত মানিয়ে নেও এইগুলা দেখা যে নারী আসবে ওই নারী ভালো তুমি হয়ে যাবা সফল কাম এটা তোমার কোনো গুণ না এটা মদিনাওয়ালা নবীর সুন্নতির গুণ কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা প্রথম সবক দিলাম সত্য কথা বলবো বলেন কি বলবো প্রথম সবকের নাম সত্য কথা বলবো কি লাভ হবে আল্লাহ আমল সংশোধন করে দিবে আল্লাহ গুনাহ মাফ করে দিবে 2 নম্বর সবক দিলাম আল্লাহ আল্লাহর রাসূলকে দুনিয়ায় পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবো রে বাবা কি লাভ হবে আল্লাহ কয় সফল হয়ে যাইবা সুবহানাল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলেন আমিন দোয়া করব বাজেনি 12টা এখনো বাজে নাই কি করলেন চাষা ঘড়ি টড়িটা আউগিয়ে দিতে আসেন তো যদি আরেকটু কইতে হয় একটা আয়াত পড়ছি সূরা লোকমান থেকে শুনছেন আপনারা
একটা হাদিস পড়ছি, খুব একটা হাদিসও পড়ছি। আসেন অল্প কিছু সময় আলোচনা করে বিদায় ইনশা আল্লাহ। বলেন অবশ্যই নাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ, বিওয়ালিদাইহি ইহসানা। এই দুনিয়ায় আব্বা আর মা, আপনাদের কষ্ট হইতেছে সবাই না? আল্লাহুম্মা আমিন। ওকে, একটা তো করবেন, হয় কথা বলবেন আর না হয় মোনাজাত ইনশা আল্লাহ। বলেন আমার আদেশ, দুনিয়ার জমিনে আব্বা আর মা এদের সাথে সদ্ব্যবহার করবা। এবার যারা বুড়ো হয়ে গেছে এরা কয়, আল্লাহ হুজুরটা যদি একটু বলার লাগে এই যে ওয়াজটা দিত। কিন্তু বুড়া চাচা যে একসময় জুয়ানা ছিল, সেই সময় বোঝা দরকার আছিল। কথা বল না খা, সেই সময় বোঝা। আমার মা কয়, বেড়া নলের গোড়া দা নল জ্বালায়, বাঁশের গোড়া দা বাঁশ জ্বালায়। লাগান লাগে বাঁশ, এরপর বাঁশ হয়, লাগান লাগে নল, এরপর নল হয়। ঠিক বাবা যদি কিছু পাইতে চায়, আগে সন্তান থাকা অবস্থায় বাবাকে দিতে হয়। কথা বলেন না কেন বাবাজি? আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন বিওয়ালিদাইহি ইহসানা। এই দুনিয়ার জমিনে আব্বা এবং মা এদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। আল্লাহ বলেন কখন করবা? ও দুনিয়ার ওলামেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা অথবা তোমার বাবা, তোমার বাবা অথবা তোমার মা, অথবা দুনিয়ার জমিনে উভয়ে যখন কি হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, আল্লাহ বলেন তখন আব্বা মার সঙ্গে সৎ ব্যবহার করবা। ব্যবহার কোন পর্যায়ে? ও যুবক ভাই, আল্লাহর বান্দারা, একটু কানটা লাগায় শোনো। আজকে বিবাহের জন্য পাগল হয়ে গেলা, কালকে সন্তানের বাবা 10 বছর 15 বছর পরে সন্তানের থেকে তোমার সৎ ব্যবহার পেতে মনে চাবে। শোনো, তখন যদি সৎ ব্যবহার পেতে চাও, এখন থেকে আব্বা এবং মায়ের সঙ্গে করে নাও। কথা বলেন ঠিক কি না? এখন করো। কয় কেন না? আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ। যুবক ভাই, মার সঙ্গে কথা বলবা, বাবার সঙ্গে কথা বলবা, উফ শব্দটি বলবা না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলবা না। উফ বলা যাবে না, ধমক দিয়া কথা বলা যাবে না। প্রশ্ন, হুজুর বাবাই অন্যায় করছে, বাবাই অন্যায় করলে তুমি ধমক দিতে পারবা না। হুজুর মা অন্যায় করেছে, মা অন্যায় করলে ধমক দিতে পারবা না। হুজুর দুনিয়ার জমিনে মা মুশরিকা, এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী বলেন ধমক দিতে পারবা? হ্যাঁ, একজন মা মুশরিকা, এরপরে তুমি মাকে ধমক দিতে পারবা না। একজন বাবা মুশরিক, এরপরে তুমি বাবাকে ধমক দিতে পারবা না। মা যদি মুশরিকা হয়, তুমি যদি ঈমানওয়ালা হও, মা তোমারে মারবে, এরপরে মাকে ধমক দিতে পারবা না, মাকে উপ শব্দটিও বলতে পারবা না। এটা মদিনাওয়ালা নবী আমার বলেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন মুসলমান, আমার মা একজন মুশরিকা।
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মাকে দুনিয়ার জমিনে ঈমানওয়ালা বানায়া দাও আল্লাহ। ও আল্লাহ আমার মাকে তুমি নবীর জন্য কবুল করে নাও, তোমার জন্য কবুল করে নাও। বলেন আমি আমার মার জন্য হেদায়েতের দোয়া করি, আর আমার মা আমাকে এমন মারে, মারতে মারতে আমায় রক্ত রঞ্জিত করে ফেলায়, সহ্য করতে পারি না, আমি বাড়ি থেকে চলিয়ে যাই। আমি আমার মায়ার নবীর দরওয়াজায় দরবারে হাজির হয়ে যাই। নবী বলে আবু হুরায়রা মুখের ভিতরে তোমার এমন কেন বেজারের চিহ্ন, তুমি কি শরীর ভালো লাগে না? আবু হুরায়রা বলেন নবী আমার না, আমার মা আমাকে বিধরক মারধর করেছেন। নবীর মিজাজ গরম, নবী ডাক দিয়া কয় তুমি কি তোমার মার বিরুদ্ধে নালিশ দিতেছো? সুবহানাল্লাহ। আবু হুরায়রা তার মা একজন মুশরিকা, এটা নবীও জানেন, কিন্তু এরপরে নবী আমার যাই না বললেন ওরে আবু হুরায়রা তুমি কি তোমার মার বিরুদ্ধে অভিযোগ দিতেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় ও নবী আমার, আমি মার বিরুদ্ধে কোনো অবজেকশন দেই না, আমি মার বিরুদ্ধে কোনো নালিশ দেই না, তবে আপনার কাছে আমি একটু দোয়া চাই, আমার আল্লাহ যেন আমার মাকে হিদায়াতের মালা পরায়া দেন। মারছে একজন মুশরিকা মা, এরপরে ধমক দিয়ে কথা বলে না। ও যুবক বাড়ি যাও, মাকে অনেক ভাষায় গালি দেও, একটু কি চিন্তা করো না, বাবাকে গালি দাও তবে একটু কম দাও, লাঠির বাড়ির ভয়ে মাকে বেশি দাও। ও যুবক মা বড় দুর্বল, মাকে ধমক দিয়ে কথা বলবা না, গালি দেবে না। আবু হুরায়রা বলেন নবী আমার আপনি আমার মার জন্য একটু হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করেন। নবীজি আমার আবু হুরায়রার কথা শুনিয়া হাত উঠে কয় আল্লাহ আবু হুরায়রার মা কি তুমি হেদায়েতের মালা গলায় পড়ে দেও। আবু হুরায়রা বলেন আমি আর দাঁড়াইলাম না, আমি দৌড় শুরু করে দিলাম। আমি আগে যাই না, আমার নবীর দোয়া আগে আমার ঘরে যায়, আমি দেখবার চাই। বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন আমি দরজায় যাইয়া আজকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দরওয়াজায় সালাম দিলাম, দরওয়াজার ভিতর থেকে মা আওয়াজ দিয়েছেন ও আবু হুরায়রা দাঁড়াও না, একটু লেট। আবু হুরায়রা বলেন আমি বাহির থেকে আমার মনের ভিতরে আঘাত, আমার বাহির থেকেই মনের ভিতরে আমার জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। আমি আবু হুরায়রা আগে আমার মায়ার নবীর দোয়া আমার মায়ের উপরে এসেছে, কেননা আমার মা আমারে মারছে, আমি পালায়া গেলাম, এবার বাড়ি আসলাম, আসার দ্বারা মা আরো ক্ষিপ্ত হয়ে যাবে, কিন্তু ক্ষিপ্ত হইলাম না। এবার মা গোসল করিয়া সুন্দর সুসজ্জিত হইয়া দরজা খুলিয়া মা জবাব দেয় আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আবু হুরায়রা আল্লাহর বান্দা, আমি তোমাকে বেদরক মেরেছি বাবা, অন্যায় হয়েছে, ক্ষমা করে দাও। ও বাবা চলো মদিনাওয়ালার দরবারে যাই, মদিনাওয়ালার দরবারে যাইয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। ও যুবক ভাই, অনেক সময় মা মূর্খতা বসে তো অনেক আচরণ করে, সহ্য করা লাগবে। মা স্কুলের বারান্দায় যায় নাই, তোরে আল্লাহ কলেজের বারান্দায় বাড়াইছে। কথা বলেন না কেন? মা মাদ্রাসার বারান্দায় যায় নাই, তোরে আল্লাহ মাওলানা আলেম মুফতি বানাইছে। গত সপ্তাহখানিক আগে আল্লাহর এক বান্দি ডাক দিয়া কয় আমার ভাই আলেম, আমার ভাই হাফেজ, মাওলানা মুফতি, কিন্তু আমার ভাই আমার মার সঙ্গে এত খারাপ আচরণ করে, আমি মেয়ে হইয়া সহ্য করতে পারি না। আল্লাহ এদের থেকে মা বাবাকে হেফাজত করো। জোরে বলেন
আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার বান্দারা ধমক দিয়ে কথা বলবা না। যুবক ভাই, অন্য সেমরিগুর সঙ্গে কত সুন্দর কথা খাও, ঘরে আইলে মেজাজ গরম, খানা দিতে লেট কেন, রানতে লেট কেন? হাই গোলামের বেড়া গোলাম, তোর মাই কি তোরে জবাব দিবনি? রানতে লেট কেন? আল্লাহ তো বলছেন সদ্ব্যবহার কর। এই তুই যে আড্ডা মারছো রাস্তায়, হুন্ডার তেল ভরাইছো, এটুক সময় তুই মার সামনে দাঁড়াইয়া মা তোমার কি লাগবে বলো, একটু পানি আইনা দাও, একটু পানি আইনা দিতির বেডা। তোর মা, ও মা কি লাগবে? কয় বাবা ঘরে বুড়া হয়ে গেছি, লবণ নাই খাচ্ছি, মনে নাই লবণ আইনা দিতি। ও মা কি লাগবে? ও বাবা লাকড়ি আনতে আমার কষ্ট হয়, এক মোটা লাকড়ি আমার আইনা দাও। ও মা কি আনবো? বাবা তোমার আর কিচ্ছু লাগবে না, এত গুছগুলা এমনি ভাবে থালা বাসন দরিয়া পুষ্করিণীতে নিয়ে যা। ও যুবক ভাই, তুই পুষ্করিণীতে নিয়া যখন ধুবি রে, মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মা দোয়া করবি, আল্লাহ আমার সন্তানকে তুমি দামি বানায় দাও, আমার সন্তানকে ধনী বানায় দাও, আমার সন্তানের শরীরটা ভালো রাখিও। মা তাকায় তাকায় দেখবে আর ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। কথা বলেন ঠিক কিনা? তুই আর আমি যাই যা করি, আরে সন্তানের খেদমত করতে মারে বলা লাগে না। কথা বলেন, সন্তানের খেদমত করতে মাকে বলা। এমন একটা দিন ছিল, তুই প্রসাব করছি, মাকে কেউ বলে নাই, মা তাড়াতাড়ি কইরা নিজের আঁচল দিয়া, এবার কয় এখন তো টিস্যু আছে, নিজের আঁচল দিয়া টয়লেট গুলা পায়খানা গুলা এবার গোসাইয়া টোপলা বানছে, গোসলে যাবে, ওই নদীতে যাইয়া পুকুরে যেয়ে দৌত করবে। রাতের বেলায় তুই যখন প্রসাব করে দিতি, তোর এমনিভাবে গায়ের নিচে গরম পোশাক আর একটা দেওয়ার জন্য মাকে কেউ বলতেন না। এমনকি তোর বাবাই ঘুমায় যেত, দাদা নানাই ঘুমায় যেত, নানি ঘুমায় যেত, সবাই ঘুম, মা ঘুমাইতেন না। কথা বলেন ঠিক কিনা? কিরে সবাই ঘুমাইছে, কেউ দায়িত্ব পালন করে নাই, কিন্তু মা দায়িত্ব ছাড়া থাকে নাই। এমনও মা রাতের বেলায় 20 বার খানো, 30-40 বার ওঠা লাগে, কিন্তু তোর বাবাই 2-1 বার উঠলেই মেজাজ গরম। কথা কান না কেন? 2-1 বার উঠলে মেজাজ গরম হয়ে যায়। আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। ও দুনিয়ার বান্দারা, তোমার মা দুনিয়ার জমিনে কষ্টের উপরে কষ্ট স্বীকার করেছে। শোনো না, ওই মা আর ওই বাবাকে ধমক দিয়ে কথা বলবা না রে গোলাম, ক্ষতি তোমার হবে, তোমার ক্ষতি তোমার বিবিও শরীক হবে না। অনেক মাকে সন্তান হাত বাড়াইছে, হাত লুলা হয়ে গেছে, এমন ইতিহাস আপনাদের জানা আসেনি? না থাকলেও আমার জানা আছে। মাকে গালিয়ে দিয়েছে, মুখ একবারে বেঁকা হয়ে গেছে, মার দিকে পা বাড়াইছে, পা বাড়াইছে যে রোগী হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, মা যদি বেজার হয় আমি আল্লাহ বেজার হয়ে যাই। ওরে বাবা যদি বেজার হয় আমি আল্লাহ বেজার হয়ে যাই। আর মা যদি খুশি হয় রে, আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, মা খুশি হইয়া তোমার জন্য দোয়া করবেন। ও যুবক ভাই, মাকে ধমক দিয়া কথা বলবা না, মাকে না বইলা গাড়ি নিয়ে বের হইবা না, রাস্তায় বের হইবা না, মার অনুমতি না নিয়া এমন কোনো মেয়েকে বিবাহ করবা না। এমন মেয়েকে বিবাহ করবা, মা যদি অনুমতি না দেয় ওইটা গলার কাটা হয়ে দাঁড়াবে। কতদিন পর্যন্ত? কয় মরার পর্যন্ত। শুধু মরার পর্যন্ত না, কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে,
কঠিন, আমারে দেখে দেও, আমারে ধরাইয়া দাও, তাহতাক দামিনা পায়ের নিচে ফেলে দেও, আমি পাও দিয়া পাড়ায়া পাড়ায়া জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাই আমার, মার অনুমতি না নিয়া হজ্জে বাইতুল্লাহ যাওয়ার চিন্তা করবা না, মার অনুমতি না নিয়া রাস্তায় যাওয়ার চিন্তা করবা না। খবর আছে, অনেক খবর, কত খবর। মা ডাক দিয়া বলে, বাবা এমন সময় হুন্ডা নিয়ে বের হইবা না। কই তুমি একটু বক বক বন্ধ করতে পারো? কথা বল না কেন? এটা বন্ধ করো। একটু পরে খবর, টেরাকের তলে মাথাটা পইরা শেষ শেষ শেষ। ও যুবক ভাইয়া আমার, একটু মা অন্তরে কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে। ও যুবক ভাই, ও যুবতী বোন, মা ডাক দিয়া কয়, সাবধান, কোনো পরপুরুষের সঙ্গে প্রেম করবা না, যে কারোর সঙ্গে কথা বলবা না। মা ডাক দিয়া বলে, ও মেয়ে কোথায় যাও? মা আমি বাজারে যাই। ডাক দিয়া কয়, মা সন্ধ্যাবেলা বাজারে যাইও না। কয় কি হবে? তুমি এইগুলা বুঝবা না, তুমি বসো, তুমি চিন্তা করিও না। এমনকি রাতের বেলা ঢাকার শহরের এমন এমন মেয়েরা আছে, রাত 2টার সময় নাইট ক্লাবে যায়। মা ডাক দিয়া কয়, কোথায় যাও? কয় চুপ চুপ, আমার জানা আছে। হঠাৎ করে কানের ভিতরে কান্নার আওয়াজ। কি কান্নার আওয়াজ? কয় 10 জনে দর্শন করছে। কয়জন? কথা বলেন না কেন? 10 জনে দর্শন করেছে। মা ডাক দিয়ে কয়, ভালো হইছে, আরো 10টা করতো। আর মারিয়া নেই কে? মা অন্তরে ব্যথা পেয়েছে। মা জানে এই সময় বাইরেইলে জেনে ধরবে, ভূতে ধরবে, পাগল বানায় ফেলবে। এরে মা বুঝি, আমিও তো একদিন যুবতী ছিলাম, এই সময় বের হইলে কত পুরুষ আমার দিক তাকাইতো, বেকায় বেকায় তাকাইতো, আমি তো তার থেকে জানলাম। এই জন্য মা যখন বলেছেন, ও মেয়ে বের হবা না, কয় বের হয়েছে, এমন জায়গায় গেছে, কয় আর একটার সঙ্গে বাইকে গেছে। 1 মাস 2 মাস পরে কান্নার আওয়াজ। ও মা, আমি আর এই স্বামীর ঘর কব্ব না, আমি আর। মা ডাক দিয়া বলে, আগে না বলছিলাম, মনে আছিল না? এই জন্য ভাই, আল্লাহর বান্দা, ও যুবতী, মা এবং বাবার দুনিয়ার জমিনে দোয়া নিবা। শোনো, দোয়া না নিয়ে যদি বের হও, আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি, একজন মৌলবীর ঘটনা বলবো নি? হ্যাঁ, একজন মৌলবীর ঘটনা। মৌলবী কয়, মা আমার একটু হজ্জে বাইতুল্লাহ যাইবার অনুমতি দাও। ভালো মানুষ, মা খুব ভক্ত। এবার ডাক দিয়া বলে, বাবা তুমি হজ্জে বাইতুল্লাহ, আমি যদি মরিয়া যাই এরপরে যাইবা? আমি যদি মরিয়া যাই, বলো না কে আমায় মাটি দিবে? মা তো একটু আবেগী থাকে, যেদিক সন্তান যায় একটু বেশি না যাওয়ার জন্যই পরামর্শ দেয়। কয় কেন কেন? এটা তো নারী বাধা নয়, এটা তো নারীর জয়েন একেবারেই লাগানো, এটা কাইটা দিয়ে এসেছ। এই জন্য তুমি যখন ধাক্কা খাও, মা বলে আওয়াজ দাও, কেউ একটা চর দেয়, মা বলে আওয়াজ দাও, কেউ একটা গালি দেয়, মা বলে আওয়াজ দাও, একটু ব্যথা পাও, মা বলে আওয়াজ দাও। কিসের কারণ? না বিরাটের কারণ। এই জন্য মাও এমন মা, সন্তানদের দূরে যাইতে দেয় না। অনেক টাকা অনেক পয়সা, এরপরে দূরে যাইতে দেয় না। সন্তান যদি বলে, মা আমি লিবিয়া দিয়ে ইটালি সাগর ফাড়ি দিয়ে যাব, মা কান্না করে আর বলে, বাবা আমার ইটালির বাদ দরকার নাই, রিক্সা চালাইয়া খাইবা, আমি মা আমার বাচ্চারে দেখে আনন্দ পাবো। কথা বলেন ঠিক কিনা?
পরের মাইয়ায় এগুলা বোঝে না রে যুবক ভাই আমার, এগো খালি টিয়া লাগবো আর টিয়া টিয়া। তো আমি কিছু মাইশের বাচ্চা আছে ডাক দিয়া কয় বিদেশে যাইবা, আমি আর তোমার ঘর করবো না, রিক্সা চালাইবা, ভ্যান চালাইবা, সারাদিন কষ্ট করবা, তুমি বাড়ি আসলে আমি তোমার পা ধোয়ায় দেব, আমার চুল দিয়া মুছে দিব, আমি তোমার শরীর ম্যাচিং করে দিব, আমি তোমার শরীরটা বানায় দিব, আমি খানা মাখাইয়া তোমার যদি হাতে ব্যথা লাগে আমি খাওয়াই দেব, রাতের বেলায় এক জায়গায় ঘুমাবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, দুনিয়ায় এত কিছুর দরকার নাই, বলেন ঠিক কিনা? এটি পাওয়া কষ্ট, এটি পাওয়া। মৌলভী এবার দ্বিতীয় বছর ডাক দিয়া কয় মা একটু অনুমতি দাও, আমি হজ্জে বাইতুল্লাহ যাওয়ার চাই। মা কয় বাপ আমি গতবার মরি নাই, এবার মরে যাও, তুমি যাইও না, তুমি যদি যাও বলো না আমি মা আমার মুখে কে পানি দেবে রে। সন্তান বুঝা ফেলাইছে, সন্তান আর যায় না। ও ভাই নবীজি আমার বলেন শোনো না, মার চোখের দিক মুখের দিক তাকা, একটা হজ্জে বাইতুল্লাহর সওয়াব। সুবহানাল্লাহ, আসতে কর। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি দুইবার হয় দুইবার, যদি 10 বার 10 বার, সারাদিন যতবার ততবার। সুবহানাল্লাহ কবেন না? কিরে মার মুখের দিক তাকা, বাবার মুখের দিক তাকা। নবীজি বলেন কবুলিয়াতি হজের সওয়াব আল্লাহ দান করবেন রে ভাই। শোনো মৌলভী তৃতীয় বছর কয় মা তুমি বছর বছর বলো মরবা তো মরলা না, এবার অনুমতি দিয়ে দাও। কইলাম আমি অনুমতি দিব না বাবা, আমি মরলেই তুমি হজ্জে বাইতুল্লাহ যাইবা। আল্লাহর বান্দি এবার বললেন তৃতীয় বছর গেল, চতুর্থ বছর সন্তান বললেন মা এমনিভাবে বারণ করলেন শোনো না, তুমি যদি যাও আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমার কে জানাজা দিয়া মাটি দিবে রে বাবা। এমনি ভাবে মৌলভী ডাক দিয়া কয় মা তুমি যদি আমার অনুমতি নাও দাও আমি যাব, কেউ ঠেকাইতে পারবে না। যাবে কই? কোথায় যাবে? বাইতুল্লাহ যাবে না অন্য কোথাও যাবে? হ্যাঁ কয় না, মৌলভী তো রওনা করছেন। দিন যায় রাত, রাত যায় দিন, চলতে চলতে রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ে। এলাকার ভিতরে চোর ঢুকছে। কি ঢুকছে? চোর দূরে আসে দেওয়াল টপ খাইয়া এবার মসজিদে ঢুকছে। মসজিদে ঢুকে দেয় যে এক ভদ্রলোক নামাজ পড়ে, আবার জালনার ফাঁক দিয়ে বাইরে টপ খাইয়া ভাগছে। এলাকার মানুষ আইসা এবার আটকাইছে, আটকাইয়া সামনে আগায় দেখে নামাজ পড়ে, জুব্বাওয়ালা দাড়িওয়ালা ধরছে। তোর একবারে জনগণের মাইর তো মাইর, জনগণের মাইরের দ্বারা হবে না, কাজীর দরবারে যাও। এবার কাজীর দরবারে কাজী সাহেব মসজিদে ঢুকছে, চুরি কইরা চুরি করছে তো করছে, আবার মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকছে আবার জুব্বা লাগাইছে তো লাগাইছে, আবার নামাজও পড়ছে। সব কয়টার বিচার চাই। কাজী সাহেব ডাক দিয়া কয় চুরি করছে এই জন্য হাত উঠে হাত কেটে দাও। এমনি ভাবে দুনিয়ার জমিনে মসজিদে ঢুকেছে এই জন্য চোখ উঠে দাও। এমনি ভাবে নামাজ আদায় করেছেন এই জন্য পা কাইটা দাও। অঙ্গগুলা কাটিয়া ঝুড়ির ভিতরে নিয়া শহরে চলবা, আর ডাক দিয়া বলবা চুরি করলে এমন সাজা হয়। আল্লাহর বান্দারা ও যুবক ভাইয়ারা কি বললে তোমরা বুঝবা? আমার বুঝানোর মতন ইলমও নাই, হিলমও নাই, বুদ্ধিও নাই রে ভাই আমার। মৌলভীকে এভাবে এবার খণ্ড খণ্ড কইরা ওই জুরির ভিতরে নিয়া শহরে চলে আর ঢোল বাজায়। ডাক দিয়া বলে চুরি যারা করে এদের এমনই তো হয়। আল্লাহর বান্দারা ওই এবার মৌলভী জুরির ভিতর থেকে ডাক দেয়, বলে না বরং তোমরা বলো মা
আমার মায়ের কথা শুনিয়া যারা হজ্জে না শুনিয়া যারা হজ্জে বাইতুল্লাহ যায় এদের এমনই বিচার হয়। এই জন্য যুবক ভাইরা, মা বড় ধন, হারায় গেলে পাইবা না। যার মা দুনিয়ায় নাই রে, মা বলে ডাক দিতে পারে না। এই দুনিয়ার জমিনে যার মা নাই, মা বলে ডাক দিতে পারে না, আদর করতে পারে না। ও ভাই, নবী বলেন হুমা জান্নাতুকা ও নানুকা, ওই মা বাবা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এই জন্য আসো দুনিয়ার জমিনে সবাই রে কাঁদাবো, দুঃখিনী মাকে আর আমরা কাঁদাবো না, বাবাকে কাঁদাবো না। আল্লাহর বান্দারা, দুঃখিনী মা দুঃখিনী মা আমরা তাকে কাঁদাবো না। কেন জানো? এই শরীয়তপুরের মুসলমান, এক সময় আমরা অনেক ধনী ছিলাম না, আমার মায়েরা অনেক কষ্ট করে আমাদের খাওয়াইতেন, আমাদের বাবারা অনেক কষ্ট করে খাওয়াইতেন। তখন এত টাকা ছিল না, এত পয়সা ছিল না, এমনিভাবে এত সম্পদ ছিল না। অনেকের মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাওয়াইতেন। কয় মা মাসের বাড়ি কাজ কইরা যে খাবারটা দিত, ওই খাবারটা মা না খাইয়া আসলের তলে নিত। মালিক ডাক দিয়ে কইতো কি নাও, বলতো আমি আমার বা। সন্তানরা যখন বলতেন, মা ডাক দিয়া বলতো বাবা তোরা খাইলে তো আমার খাওয়া হয়ে যায়, তোরা যদি খাও আমি মার খাওয়া লাগে না। সব তরকারিগুলা সন্তানদেরকে মাছগুলা উঠাইয়া দিয়া ওই করার ভিতরে ভাত নিয়ে খাইছে। এর ভিতরে অধিকাংশ সন্তানের মায়েরা, ও ভাই ওই মাকে কষ্ট দিবা না, ওই মাকে ভালোবাসা দুনিয়া থেকে জান্নাত নিয়ে যাইবা, ওই মার দোয়া নিয়ে যাইবা। কে কে তুই আর দুটো হাত আল্লাহরে দেখায় দেয়, আল্লাহ কবুল করেন। হাত দুইটা টান করেন না কেন? ও যুবক, ডাক দিয়া বলো আল্লাহ আর মা বাবারে কষ্ট দিব না, আর মা বাবারে কাঁদাবো না, মা বাবার কথা না মেনে চলবো না। আল্লাহ তুমি কবুল করো। চিল্লায়া বলেন আমিন।